জবান খুলে আমার সাথে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور وهم يصطرخون فيها وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير. الله أكبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم رسول তোমারি জন্য মান কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله
আরশের নূর তুমি, হে প্রিয় মুহাম্মদ। সৃষ্টির সেরা তুমি, হে প্রিয় মুহাম্মদ। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। প্রাণপ্রিয় সিলেটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাকে পাল্টা প্রশ্ন করলেন। আপনাদেরকে যে রব ভালো রেখেছেন, আমাকেও সেই রব ভালো রেখেছেন। আসুন সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন আমার সাথে, রব্বানা লাকাল হামদ। মন থেকে, হৃদয় থেকে মহান রবকে খুশি করে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। ইয়া রাব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে আওয়াজ করে বলুন, প্রশংসা করেছি কার? যে মহান রবের প্রশংসা করলাম, তিনিই কিন্তু আমাদেরকে এখানে আসার বসার সুযোগ দিয়েছেন, ঠিক কি না? ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত কানাইঘাট উপজেলার দিঘির পাড় সড়কের বাজার যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক পঞ্চম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের মোহতারাম স্বনামধন্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় মানুষ, ঐতিহ্যবাহী বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম স্বনামধন্য কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য এবং কানাইঘাট জকিগঞ্জ সিলেট 5 আসনের মোহতারাম সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। আল্লাহর নবী, বিশ্বনবী, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, এই কোরআনটা কেন দিয়েছি জানেন? এই কোরআনটা আমি শুধু আপনাকে পড়বার জন্য দেইনি। সমাজের ভিতরে হারাম ইনকাম করছি, অপরাধ করছি, বামপন্থী হয়ে চলছে, বাম রাজনীতি করছে, জনমের মতো অপরাধ করে নিজেদের জীবনটাকে শেষ করে দিচ্ছে, ওই সকল অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন যারা করছে, সেই সকল বেনমাজি, বেপর্দায় চলে, সুদ খায়, ঘুষ খায়, প্রতিবেশীকে ঠকায়, সেই সকল জালেমদেরকে আলোর পথে নিয়ে আসবার জন্য আপনাকে রাসূল কোরআন দিয়েছে কে? আরো জোরে, কোরআন দিয়েছে কে? তার মানে যারা সমাজের ভিতরে অন্যায় করছে, অপরাধ করছে, এই সকল অপরাধী ব্যক্তিদের কি কোরআন দিয়ে আলোর পথে নিয়ে আসবার দরকার আছে না নাই? আরো জোরে, দরকার আছে না নাই? এজন্য বলবো, আমার সিলেটবাসী, আর অন্যায় করা যাবে না, আর অপরাধ করা যাবে না। জীবনটাকে হারাম দিয়ে ভরে ফেলেছি, আমরা তো জাহান্নাম সহ্য করতে পারবো না। আমাদের টার্গেট হচ্ছে আমরা জান্নাতে যাব, ঠিক কি না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? দেখি কারা কারা জান্নাতে চান, একটু হাত তুলে দেখান তো।
লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা তো জান্নাতে যেতে চাই, আমরা জাহান্নামে যেতে চাই না। জাহান্নামটা তো আমাদের জন্য আল্লাহ বানাননি, জাহান্নাম বানিয়েছে কাফিরদের জন্য। আর মুত্তাকি যারা, মুসলমান যারা, তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? একটু হাসি মুখে আনন্দ চিত্তে বলুন তো, মুসলমানদের জন্য, মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে? ও আমার সিলেটবাসী, আমরা তো সেই জান্নাতের জন্য কাজ করতে পছন্দ করছি না। আমরা জান্নাতে যেতে চাই না। যদি জান্নাতে যেতেই চাই, তাহলে কেন সুদ খাই, কেন ঘুষ খাই, কেন মানুষ মারি, কেন জালেম হয়ে জুলুম করি, কেন মুখের দাড়িটাকে শেষ করে দেই, কেন বাবা মা থেকে আমরা দূরে, কেন আমরা বাবা মার অবৈধ সন্তানের মতো কাজ করি, কেন আমরা বাবা মার অবাধ্য সন্তান হচ্ছি? আমার মনে হচ্ছে আল্লাহ যেই কারণে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই পথ থেকে আমরা অনেকটা দূরে সরে পড়ে আছি, ঠিক না? আজকে আমি আপনাদের মাঝে সূরাতুল ফাতির, সূরা ফাতির থেকে আমি দুটি আয়াতে কারিমা পড়েছি। যে আয়াতে কারিমা দুটি খুব বেশি পড়া হয় না, আমি অনেক দেখেছি। অত্যন্ত কঠিন কিছু কথা যা আপনার বিরুদ্ধাচরণ করবে, আপনাকে সঠিক পথে আসতে সহজতা দান করবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিরের ভিতরে মহান মালিক অত্যন্ত চমৎকার করে আপনাকে বোঝাতে চাইলেন, গোলাম শোনো, এই পৃথিবীটা কিন্তু চিরস্থায়ী না। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। বিশ্ব পরিসমাপ্তির পরে, বিশ্বের পরিসমাপ্তির অবস্থার পরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারবো নাকি? কেউ পেরেছে নাকি? অনেকে আমি মনে করেছে, ক্ষমতা দিয়ে নিজেকে জনমের মতো বাহাদুরি করেছে, ঠিক না? হোক সেটা ফেরাউন, হোক সেটা নমরুদ, হোক সেটা লেডি ফেরাউন, যেই হোক না কেন, পৃথিবীতে চিরদিন বেঁচে থাকা যাবে না। পৃথিবীতে ক্ষমতা চিরস্থায়ী হয় না, ঠিক না? ফেরাউন কি এখনো বেঁচে আছে? আছে কি? ফেরাউন বেঁচে আছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ফেরাউনের মমি, সে ফেরাউনের লাশটা এখনো পর্যন্ত যারা জালেম, তাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে লাশটা রেখে দিয়েছেন, ঠিক না? তার মানে বোঝাতে চাইলেন, দেখো অনেক জুলুম করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছে, ঠিক না? নিজেকে আমি মনে করেছে, আসলে থাকতে পারিনি ফেরাউন। পৃথিবীতে কেউ চিরস্থায়ী হতে পারবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক না? কি মনে করেছেন? কেউ আমি মনে করেছি, নিজের সময়টাকে বেঁধে দেয়, বলে না যাইতাম না, চেয়ার ছাড়তাম না 41। আল্লাহ কয় না 41 না, তুই 24, ঠিক না? যারা নিজেদেরকে আমি মনে করবে, যারা আল্লাহর সার্বভৌমত্বের ক্ষমতার মালিক মনে না করে যারা জনগণকে ক্ষমতার উৎস মনে করবে, আল্লাহ বলবে তুমি সময় নির্ধারণ করেছো। কেউ বলেছে 71 পর্যন্ত থাকবো, কেউ বলেছে 41। আল্লাহ কয় না, তুই 24, ঠিক না? কারণ তোকে তুই আমি মনে করেছিস, আমার সার্বভৌমত্বের ক্ষমতাকে শেষ করে দিয়েছিস। তুই নিজে আমি মনে করেছিস। শোন, আমি রব যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই, যার কাছ থেকে চাই আমি ক্ষমতা কেড়ে নেই, ঠিক না? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো কার? যাকে চায় আল্লাহ তাকে ক্ষমতা দেয়, তাকে ক্ষমতার চেয়ারে বসায়। যিনি ক্ষমতার চেয়ারে বসান তিনি কে? আবার যার কাছ থেকে চায় তাকে জনমের মতো বেইজ্জত করে আবার তাকে ক্ষমতা থেকে নামায় দিতে পারে কে?
আলেমদের উপরে নির্যাতন আমরা দেখেছি মিথ্যা মামলার নাটক, দেখেছি আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর নাটক, দেখেছি আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ, দেখেছি আলেমদের কোরআনের কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কিন্তু ওরা জানে না যে মুসলমান যারা, মুমিন যারা, এরা মরণকে ভয় পায় না, এরা শহীদ হবে কিন্তু কোরআন থেকে দূরে থাকবে না, শহীদ হবে, সত্যের পক্ষে জীবন দেবে, সব ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য আল কোরআনের জন্য খুবাইব খাব্বাব ওমর আলী ওসমানের পক্ষে কাজ করবো আমরা। কথা বলো ঠিক না? কারা কারা রাজি আছো তো হাত তুলে আল্লাহকে দেখাও। আমার বন্ধুগণ, সুতরাং আমাদেরকে জান্নাত টার্গেট রাখতে হবে, জাহান্নামে যাবার চিন্তা করা যাবে কি? বিশ্ব পরিসমাপ্তির পরে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা ভাগ করে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বড় কঠিন আয়াত। সূরা ইয়াসিনের ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে যতগুলো আয়াত আছে, এই আয়াত কারিমা গুলোর ভিতরে অনেক ছোট একটি আয়াত হচ্ছে এটা। কিয়ামতের ময়দানে মালিক যখন হাসরের মাঠ কায়েম করবে, ও সিলেটবাসী, আজকে একটু নিজের বিবেকটাকে কাজে লাগান। আজকে নিজেকে হাসরের মাঠে একটু দাঁড় করায় দেখেন তো। আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজ, আল্লাহু আকবার, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মালিক যখন বিচার শুরু করে দেবে, বিচারালয়ে বসে আল্লাহ অর্ডার করবেন ওয়ামতাজুল ইয়াউম, আজকের এই দিনে আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী, যারা বামপন্থী, যারা কোরআন চাও নাই, যারা মানুষ মেরেছ, যারা সুদ খেয়েছ, যারা দাড়ি রাখো নাই, যারা হারাম ইনকাম করেছ, যারা নামাজ পড়ো নাই, হে অপরাধীরা, আজকে এই মাঠ থেকে তোমরা আলাদা হয়ে যাও। আপনি আপনার নিজেকে একটু হাসরের মাঠে একটু দাঁড় করান দেখি, একটু দাঁড় করান। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। আপনি বলেন, আমাদের পীর সাহেব হাফিজুর রহমান জিঙ্গাবাড়ি হুজুর বলেন, আজকের মুহতারাম সভাপতি আনোয়ার হোসেন হুজুরের কথা বলেন, আমাদের এই যুবকদের সভাপতি আমাদের মাহফুজ ভাইয়ের কথা বলেন, একরামের কথা বলেন, রিদওয়ান বলেন, যত আমার ভাই আছে শাহিন ভাইয়ের কথা বলেন, আল্লাহ সেদিন দাঁড় করিয়ে দিবে আর বলবে, ও আমার গোলামের আজকে আলাদা হয়ে যাও। অনেক দেখেছি, ঠিক কিনা? হারাম ইনকাম করেছো, হারাম পথে চলেছো, আলাদা। মানুষ মেরেছো, নামাজ পড়ো নাই, হে নারী তুমি বেপরদায় চলেছো, আলাদা হয়ে যাও। তোমার খেলা আজকে শেষ, ঠিক কিনা? আপনার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে খেলা হবে বলে অনেক চিৎকার করেছো, আজকে তোমার খেলা শেষ। হে অপরাধী, আজকে আলাদা হয়ে যাও, ঠিক কিনা? কি জীবন যাপন করছেন, কি করছেন জীবনে, কি অপরাধ করছেন, একটু ভেবে দেখুন না। আমার এই ছোট্ট জীবনে আপনাদের কষ্ট হচ্ছে? দিনের বেলা আপনাদের এই প্রোগ্রাম, সিলেটবাসী অত্যন্ত হৃদয় থেকে চমৎকার এই প্রোগ্রামের আয়োজন করেছে। বিশ্বাস করুন, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। মালিকের সামনে যখন চলে যাব, মালিক যখন আমাদেরকে আলাদা করে দেবেন, সামনাসামনি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, মালিকের সামনে প্রথমে একা দাঁড়াবেন, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে, জবাব দেবেন সেদিন। আল্লাহর কসম করে বলছি, আমি দেখতে পাচ্ছি আমার এই ছোট্ট মেধায় বহু আলোচনা হয়, বহু মাহফুজ ভাই, আমাদের সারা বাংলাদেশে বহু মাহফুজ ভাইয়ের মতো, আমাদের বহু যুবকদের মতো যুবকেরা
চমৎকার আয়োজন করে। আমরা অনেক বলতে পারি, অনেক আলোচক আছে, অনেক কথা আমরা বলি। আমার এই ছোট্ট জীবনে দেখি বলতে জানি অনেক, জানতে কম জানি না। কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়ের অভাব আমি দেখতে পাচ্ছি, তা হচ্ছে আমাদের আমলের বড় অভাব। ঠিক কিনা বলুন? আমার দুপাশে আমার দু বাবাজি বসে আছেন, মুরব্বী মানুষ। জিজ্ঞেস করেন ওনারা যখন রাতের আধারে ফজর সালাতের পূর্বে যখন এশারের সালাত আদায় করে ঘুমিয়ে যায়, চিন্তা করে আহারে আমি বুঝি আর যাচ্ছে পারবো না। কেন? হারাম ইনকাম করছেন। সেদিন মালিক আলাদা করে দেবে, দুইটা দল হয়ে যাবে, এক দল ডানপন্থী আর এক দল বামপন্থী। ঠিক না? যারা ডানের লোক তারা যাবে জান্নাতে, আর যারা বামের লোক তারা যাবে কোথায়? তারা যাবে কোথায়? বামপন্থীরা রেডি হও। আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য আল্লাহ নির্দেশ করেছেন, সেটাকে বাদ দিয়ে, সেটাকে রুখে দিয়ে তুমি সব সময় কোরআনের বিরোধিতা করছো, আলেমদের বিরোধিতা করছো, কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করছো, কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করে সব সময় ষড়যন্ত্র করছো। রেডি হয়ে যাও। আল্লাহ যখন বলবে যাও জাহান্নামে চলে যাও, সেদিন তোমাকে জাহান্নামে যেতে হবে। কথা বলো ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করছি। আল্লাহ বলেছেন সুদ খেও না, কুফরি করছি। আল্লাহ বলেছেন ঘুষ খেও না, কুফরি করছি। আমরা ইসলাম ধর্ম আমরা মুখে মানছি, কিন্তু আন্তরিকভাবে বিশ্বাস না করে কুফরি করছি। ইসলামকে বিজয়ের আসনে দেখতে চাই না। আল্লাহ তাআলার এই কোরআনকে যারা অবিশ্বাস করবে, আল্লাহর নির্দেশগুলোকে যারা অবিশ্বাস করবে, আল্লাহ তাআলা বললেন তোদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুনটা রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ। কোন তাদের জন্য কোনো সময় নির্ধারণ করা হবে না যে তারা নির্ধারিত সময় আসলে মরে যাবে। কেন করে মনে করেছে যে আমরা মরেই তো যাব, জাহান্নামের আগুন পেয়ে বুঝি মরে যাব? মালিক বলেন না, তোমাদের জন্য সময় নির্ধারণ করা হবে না যে তোমরা মরে যাবে। না না, শুধু তাই না, ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের আযাব তাদের জন্য কমিয়ে দেওয়া হবে না। জাহান্নামটা যখন তাদেরকে ঘিরে ধরবে, জাহান্নামের আযাব কমিয়ে দেওয়া হবে না। জাহান্নামের সময়ে মৃত্যুও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আমি তোমাদেরকে কোরআন দিয়েছিলাম, আমি তোমাদের মানুষ বানিয়েছিলাম, আমি তোমাদেরকে ঈমান দিয়েছিলাম। কৃতজ্ঞতা স্বরূপ তোমরা সুন্দরভাবে আমার গোলামি করবার কথা ছিল, গোলামি না করে তোমরা বিরোধিতা করেছো, সমাজের ভিতরে কোরআন মানো নাই। শোনো, প্রত্যেক অকৃতজ্ঞকে আমি এভাবেই তাদেরকে জাযা, প্রতিফল জাহান্নাম দিয়ে থাকি। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ওই জাহান্নামে যখন যাবে, শোনো, নিজের মনটাকে একটু নরম করো। অনেক অপরাধ করেছো যুবক, বাবাজি আপনি অনেক অপরাধ করেছেন। আল্লাহ তাআলা সবকিছু এটা ওপেন করে দিয়েছেন। সেদিন বলবে ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, চিৎকার দিয়ে চেঁচামেচি করে আর্তনাদ করে বলবে যারা জাহান্নামে যাবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা। হে আমার রিদওয়ান ইকরাম, হে মাহফুজ ভাই, আমার শাহিন ভাইয়ের এলাকার মানুষ, প্রয়োজনে পা দুখানা এগিয়ে দেন, আমি আপনার পা দুখানা জড়িয়ে ধরে বলছি, জাহান্নামের ভিতরে যখন চলে যাবে, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সেখানে তারা চিৎকার করবে আর রবকে ডেকে ডেকে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার। আর্তনাদ করে আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, হে মালিক, আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন।
জাহান্নামটা সহ্য হবে না, এর শাস্তি বড় ভয়ানক। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। জাহান্নামের শাস্তির ধরন যে বর্ণনা হয়েছে, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেছেন, শোনো, এই আগুনটা জাহান্নামীদেরকে যখন গ্রাস করা হবে, কয়েক শ্রেণীর, কিছু শ্রেণীর আগুন দেয়া হবে টাকনুর পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত। এই টাকনুতে জুতা পরিয়ে দেওয়া হবে। এই জুতা যখন তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, এই জুতাটা যখন পরিয়ে দেওয়া হবে, মাথার মগজগুলি গলে গলে টকবক করবে আর বলবে, সবচেয়ে বেশি আযাব তো মনে হয় আমাকে দেয়া হচ্ছে। আল্লাহ বলবে, না, এটা তোমাকে সবচেয়ে বড় কঠিন আযাব নয়, বরং সবচেয়ে কম আযাব দেয়া হচ্ছে। কিছু মানুষকে টাকনু পর্যন্ত আগুন দেয়া হবে। 2 নম্বরে, কিছু মানুষকে কোমর পর্যন্ত আযাব দেয়া হবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী বললেন, কাউকে কোমর পর্যন্ত জাহান্নামের আগুন গ্রাস করবে, আবার কাউকে জাহান্নামের আগুনটা কাঁধ পর্যন্ত গ্রাস করবে। বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে বের করেন, আমি সহ্য করতে পারছি না। জাহান্নামের সবচেয়ে কম যাকে শাস্তি দেয়া হবে, বিশ্বনবী বলেছেন, তাকে মাত্র জুতার 2টা ফিতা পরিয়ে দেওয়া হবে। এই লোকটা নিজেকে মনে করবে, আমি বুঝি সবার চেয়ে বেশি শাস্তি পাচ্ছি। আল্লাহ বলেন, না, এটা হলো তোমার জন্য সবচেয়ে কম শাস্তি। মুসলিম শরীফের এই বর্ণনা, এই হাদিস বললে কেউ চোখে পানি রাখতে পারে না। বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব যখন দেওয়া হবে, ওই জাহান্নামের ব্যক্তিটার মাথার উপরে উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল হজ্জের ভিতরে, হাদানি খাসমানি ইখতাসামু ফি রাব্বিহিম ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار। 2টা বিবাদমান, 2টি পক্ষ দাঁড়িয়ে যাবে, তাদের রবের ব্যাপারে বিতর্ক করেছিল, কুফরি করেছিল। একদল বলেছিল আমরা কোরআনের পক্ষে, আর একদল বলছেন না, আমরা আমাদের নিজেদের আইন মানাবো, এটার পক্ষে। ঠিক না? আল্লাহ বলবেন, ওই সকল লোকগুলোকে তখন ফিয়াবুম মিন নার, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের পোশাক প্রস্তুত করে দেবে। এরপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহু আকবার। যারা কোরআনের বিরোধিতা করছে, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলেছেন, যারা সমাজের ভিতরে কোরআনের পক্ষে কাজ না করে, ইসলামী আন্দোলনের পক্ষে কাজ না করে অসত্য পথকে বেছে নিয়েছেন, আল্লাহ বলছেন, লাহুম সিয়াবুম মিন নার, ওই আগুন থেকে তাদের শরীরে পোশাক পরিধান করে দেওয়া হবে। শুধু তাই না, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, শোনো, ওদেরকে জাহান্নামের পোশাক পরিধান করে দেবার পরে ওদের মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। ওই ফুটন্ত পানি যখন তার মাথার উপরে ঢেলে দেবে, আল্লাহ বলছেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই পানিটা তাদের পেটে যা আছে এই মাথার উপরে, মগজের উপরে পড়বে। এখান থেকে এমন ভাবে পড়বে, ওই পানি ফুটানিতে একেবারে ভিতর দিয়ে মাথার উপর দিয়ে ঢালবে, পেট দিয়ে পায়ের তলা দিয়ে ছিদ্র হয়ে পানি বের করে যাবে। নামাজ পড়ো না যুবক, অবৈধ সম্পর্ক করো, জেনার সাথে তুমি যুক্ত, পরকীয়ার সাথে তুমি যুক্ত, অবৈধ সম্পর্কে তুমি যুক্ত, শোনো, এই জাহান্নাম তো তুমি সহ্য করতে পারবে না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, ওদেরকে পেটানোর জন্য জাহান্নামে বিশাল লোহার হাতুড়ি তৈরি করা হবে, আর হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা শুরু করবে, আর আওয়াজ করে বলবে, রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা, রব আমাকে বের করে দেন। আল্লাহ বলবেন, না, কোনো সুযোগ নেই, কোনোভাবেই সেখান থেকে তোমাকে বের করে দেওয়া হবে না। সেই কঠিন দিনে কথা বলার শক্তি বন্ধ করে দেবে, অন্ধ করে দিবে,
একেবারে বোবা করে দেবে। জনমের মতো কথা বলতে চাইলেও আর চেঁচামেচি করতে পারবে না, আর আর্তনাদ করে কথা বলতে পারবে না। এদেরকে খেতে দেয়া হবে রক্ত পুছ পানিগুলো। আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেখানে ওদের কোনো বন্ধু থাকবে না। আজকে দুনিয়াতে বসে কোন রকম কিছু হলে হ্যালো আমাকে বাঁচাও, জনমের মতো হ্যালোর ফোন দিয়ে বাঁচিয়েও ফেলে, কিন্তু সেখানে কোনো হ্যালোর কোনো গরম থাকবে কি? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সেখানে কোনো বন্ধু থাকবে না। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদের খাবারের জন্য সেই যে জনমের মতো কাঁটাযুক্ত খাবার, রক্ত পুষ এগুলো দেওয়া হবে। যারা সেদিন অহংকারী দুনিয়াতে থাকবে, সেদিন তাদের অহংকার থাকবে না। সেই অহংকারী লোকগুলো পিপিলিকার মতো, পিঁপড়ার মতো ছোট আকারের হয়ে সেদিন দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলে। সেদিন তাদেরকে দুর্গম রক্তপুঞ্জ গুলো পান করানো হবে। শুধু তাই না, জাহান্নামে একটা মানুষকে যখন নেওয়া হবে, বলেন তো জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? একটু আওয়াজ করে বলেন, জান্নাতে নাকি জাহান্নামে যেতে চাই? একটু হিসাব করতে দেখেন। কি মনে করেছেন আপনি ছোট মানুষ? আপনি 3.5 হাত বডি নিয়ে উঠেছেন, আপনি এখানে দেখতে এত ছোট? আল্লাহ তাআলা বিশ্বনবী বলেছেন সেদিন ওকে যখন জাহান্নামে নেওয়া হবে, ওর যে দৈহিক আকৃতি হবে সেটা কেমন জানো? অস্বাভাবিক আকৃতি হয়ে যাবে, এত কঠিন আকৃতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি বর্ণনা করছিলেন যে রাসূল বলেছিলেন যে ব্যক্তি জাহান্নামে চলে যাবে ওর যে দৈহিক আকৃতি হবে, এই যে কাঁধ, এটাকে আপনারা কি বলেন? কাঁধ, এক পাশ থেকে অপর পাশ এত লম্বা হবে, এত বড় রাস্তা হবে। দ্রুতগামী ঘোড়া আছে না, দ্রুতগামী ঘোড়া যে জনমের মতো যেতে শুরু করবে, 3 দিন পর্যন্ত দ্রুতগামী ঘোড়া যত দূর পর্যন্ত দৌড়াদৌড়ি করবে, বুখারীর হাদিস, এত বেশি দূরত্ব হবে একজন জাহান্নামী ব্যক্তির এক কাঁধ থেকে অপর কাঁধ। কত অপরাধ করি, মুখের দাড়িটা কেটে ফেলতে ভয় লাগে না? বেপরদাগিরি করতে ভয় লাগে না? আল্লাহর কোরআনের বিরোধিতা করতে ভয় লাগে না? বেনামাজি থাকতে ভয় লাগে না? আবু হুরায়রা কাঁদতে কাঁদতে বলেন, বুখারীর বর্ণনা, হাদিস নাম্বার 6551, বললেন জাহান্নামী ব্যক্তির এক কাঁধ থেকে অপর কাঁধ হবে এত লম্বা সফরের রাস্তা যে একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন পর্যন্ত পথ শেষ করবে। দৈহিক বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা কেঁদে কেঁদে বলেন, এত বেশি অন্যায় করেছে, ওকে যখন জাহান্নামে মালিক ফেলবেন, ওর যে একটা দাঁত হবে একটা উহুদ পাহাড়ের সমান। সহ্য করতে পারবো না। দেহের যে চামড়া আছে না, চামড়া, এই যে দেখুন চামড়াটা ধরতে পারছি এখন, কিন্তু সেই দিন আর ধরতে পারবেন না। দেহের একটা চামড়া হবে 3 দিনের দূরত্ব পরিমাণ। কি করে সহ্য করবেন? সেই আগুন যখন আপনাকে দেয়া হবে সেদিন সহ্য করতে পারবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, 4324 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ওই জাহান্নামী ব্যক্তিকে এত কঠিন যন্ত্রণা দেয়া হবে, তারা কাঁদতে শুরু করবে। যখন কাঁদতে শুরু করবে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামীর জন্য যখন কান্না পাঠানো হবে, ওরা কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দেবে। চোখের পানি শেষ করে দিবে আর বলবে, চিৎকার করে করে বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান
গায়রাল্লাযী কুননা না'মাল। মালিক সহ্য করতে পারি না, জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ দুনিয়াতে যে আমি সৎ কাজ করব, ভালো কাজ করব, আল্লাহ আমাকে বের করে দেন। আল্লাহ প্রশ্ন করবে, শোনো, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কিরে, এখন দুনিয়াতে যেতে চাস কেন? এখন পর্দা করতে যেতে চাস? এখন কোরআনের আন্দোলন করতে যেতে চাস? এখন আমার গোলামি করতে যেতে চাস? এখন নামাজ পড়তে যেতে চাস? এখন মানুষের সম্পর্ককে সুন্দরভাবে গুরুত্ব দিতে চাস? এখন মানুষকে জুলুম না করে ভালো কাজ করতে চাস? শোন, আমি কি তোকে এমন একটা সময় দেইনি যেই সময় তুই নসিহত গ্রহণ করতে পারতি? বিশাল একটা সময়, 70 বছর, 60 বছর, 50 বছর, 30টা বছরকে আমি তোকে সময় দেইনি যখন তুই ভালো হতে পারতিস, যখন তুই নসিহত করতে পারছিস? শোন শোন, আমি ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোর কাছে তো রাসূল এসেছিল, ওয়াজাকুমুন নাযীর, তোর কাছে তো রাসূল এসেছিল, তোর কাছে তো মাহফুজ এসেছিল, তোর কাছে তো হাফিজুর রহমান এসেছিল, তোর কাছে তো জাইনুল আবেদিন এসেছিল, তোর কাছে তো আব্দুল্লাহ মামুন এসেছিল। তোদেরকে বলেছিল কোরআন দিয়ে জীবন গড়ো। কোরআন দিয়ে জীবন না করে অনেক অপরাধ করেছিস, জনমের মতো নিজেকে শেষ করেছিস। কি মনে করেছিস তোর জীবনকে শেষ হবে না? এক সময় তো সত্যি শেষ হয়ে গেছে। তোর কাছে তো সতর্ককারীরা এসেছিল, তোর কাছে তো আনোয়ারুল হোসাইন খান সাহেবেরা এসেছিল, তোর কাছে তো কোরআনের কর্মীরা এসেছিল, সত্যের কথা বলেছে। তুই তো সেদিন সতর্ক হসনি, আজকে তুই এটা চাচ্ছিস না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোরা জুলুম করেছিস, আলেমদেরকে মেরেছিস, আলেমদেরকে নিঃশেষ করে দিয়েছিস, আলেমদেরকে ষড়যন্ত্র করেছিস। তোরা সেই জালেম, কোরআন দিয়ে বিচার করিসনি। এই জালেম থাকার কারণে শোন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। জালেমদেরকে কোনো সাহায্য করা হবে না, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। আজকে তোদেরকে জাহান্নামেই থাকতে হবে। চোখের পানি কাঁদতে কাঁদতে যখন শেষ হয়ে যাবে, হযরত আনাস বলেছেন, ইবনে মাজার বর্ণনা, হযরত আনাস বললেন, যখন কান্না শুরু করে দেবে, চোখের পানি শেষ হয়ে যাবে, এক পর্যায়ে চোখের পানি শেষ হয়ে গেলে পরে সেই জাহান্নামের ভিতরে চোখ দিয়ে রক্ত বের হবে পানির বদলে। হযরত আনাস বললেন, শোনো দুনিয়ার মানুষ, রক্ত যখন চোখের পানির বদলে বের হবে, সেই রক্তগুলো বের হতে হতে তাদের মুখে বিশাল এক গর্ত সদৃশ তৈরি হয়ে যাবে। সেখানে এত বড় গর্ত হয়ে যাবে যে মালিক সেখানে নৌযান পাঠাবে, নৌকা পাঠাবে, পানিতে চলে লঞ্চ, স্টিমার, নৌকা। এত বেশি গর্ত হয়ে যাবে চোখের পানি পড়তে পড়তে। নৌকা পাঠাবে, নৌযান পাঠাবে, সেই নৌযান পাঠানোর পরে সেই গর্ত দিয়ে চলাফেরা করবে, একটা নৌকা অপর নৌকার সাথে মিশবে না। আল্লাহু আকবার! সহ্য করা যাবে? জাহান্নামের আগুন কি সহ্য করা যাবে কি? এজন্য জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বললেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শোনো, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে বলো, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। শোনো, এই জাহান্নামটা আমি তোমাদের জন্য প্রস্তুত করিনি, এই জাহান্নামটা প্রস্তুত করেছি কাফেরদের জন্য। পড়েন নাউযুবিল্লাহ।